কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো শোনাবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা ঠিক না ঠিক আগে শিক্ষায় আমি উদাহরণ দিতে যেয়ে বলি কি কোন সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমার লাটু ভাই হ্যাঁ ওনার সাথে এর আগেও দেখা হয়েছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি এই ইউনিয়নের মানুষ আগের দিন কোথায় যেন বলেন আমি আজওয়ার হোসেন হারিয়ে গেছে ওনার বয়স কত হ্যাঁ 10 বছর আজওয়ার হোসেন 10 বছর বয়স তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে আছে না আপনার ব্যস্ততা থাকলে একটু কথা বলবেন আলহামদুলিল্লাহ উনার যেহেতু ব্যস্ততা নেই আমরাও 12টার মধ্যে শেষ করব সবাই ভালো মতো শোনা হয়নি বল আজকে একটু শুনবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেকদিন সভা সমিতি শোনা হয়নি আজকের বাড়ির সবার একটু ভালো করে শুনবো মাওলানা সাহেব যেন ভালো করে বলে একটু আমিন আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের তো নেতা লাগবে এরকম ঠিক না ঠিক যেই নেতা কোরআনের পক্ষে থাকবে যেই নেতা ইসলামের পক্ষে থাকবে যেই নেতা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে যেই নেতা মাহফিল বন্ধ করে আমরা এরকম নেতা প্রত্যাশা করি না আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা রাত্রিও দেব না ঠিক না বেঠে যেই নেতা কোরআনের পক্ষে আছে তার ভোট বাড়ি পৌঁছে যাবে আল্লাহ কবুল করুন আমাদের ভাইজানকে বলেন আমিন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই ও আমার ভাইরা বেশি দিন আগের ঘটনা না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জন মিলে গণধর্ষণ করেছে আবার তাই নয় আমরা কয়দিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে লাইভে বলল এই লাশটা কোন একজনের সন্তান কোন একজনের বোন কোন একজনের স্ত্রী কোন একজনের মা এই লাশটা পড়ে আছে সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে আমরা যখন দেখলাম আমরা চিন্তা করলাম ওরা আমাদের আপন কেউ না ওরা আমাদের ভাই না ওরা আমাদের মা না ওরা আমাদের বউ না বোন না খালা না ফুফু না কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা বলেন ঠিক না বেটি সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই আমার বেইলি রোডে আগুন লেগে গেল আগুনে পুড়ে ছারখার হয়ে গেল আন্ধার হয়ে গেল কত মানুষ তার মধ্যে বিএনপি জামাতের লোক পুড়েছে এমন এখনো পায় নাই কিন্তু আওয়ামী লীগের একজন নেতা পুড়েছে আমরা টেলিভিশন পত্রিকায় জেনেছি না জানি নাই জেনেছেন কিনা আওয়ামী লীগের একজন নেতা পুড়ে আন্ধার হয়ে গেল বিএনপি জামাত বাদ দিলাম আবার আওয়ামী লীগের নেতা কেন পুড়লো এটার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই যখনই আগুন লাগে যখন অ্যাক্সিডেন্ট হয় যখন লঞ্চ ডুবে যায় যখন বাস দুর্ঘটনায় পড়ে যখন বিমান বিধ্বস্ত হয় তখন আমাদের প্রশাসনের ভাইরা আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসের নাকি রোড ট্যাক্স নেই এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই এই বাসের নাকি ফিটনেস নেই এই বাস নাকি হেল্পার চালাচ্ছিল কথা কয় না
যে লঞ্চটা ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। এই লঞ্চে চালাচ্ছিল ফ্যানের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, এই লঞ্চের পানির সমস্যা ছিল, বালুর সমস্যা ছিল, সব সমস্যা যখন বিপদে পড়ে তারপরে ধরা খায় না, খায় না। এর আগে ধরা খায় না কেন? কথা কয় না। যেই বিধ্বস্ত হয়, যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, সেই ট্রেনের রোডের সমস্যা ছিল, রোড বাঁকা ছিল, ওখানে যে মানুষ যেয়ে যেয়ে সমস্যায় ছিল, ওখানে পাহারাদার ছিল না, এই ছিল না, তাই ছিল না, সব ধরা পড়ে। বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দেওয়া হয় বা ওভার ব্রিজ, বোঝেন কিনা? ওভার ব্রিজ দেওয়া হয়, সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায়, তারপরে ওভার ব্রিজ দেয়। কারণটা কি? কারণটা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে তারপরে ওখানে ওভারব্রিজ নির্মাণ করে। একজন উত্তর দিয়েছে, উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন, যে আসলে প্রশাসক বা যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভারব্রিজটা কোন জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, এটা অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত বুঝতে পার না। অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভারব্রিজ দরকার, তারপরে যে ওভারব্রিজ বানায়। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি। আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে, এই কথাটা শোনার পরে আমাদেরও একটু, আমার বিশ্বাস আমার ভাইজান আমাদের লালটু ভাই আছেন, উনিও এই কথাটা ভালোভাবে নিবেন না। কারণ কি, আমি একটু যদি আপনাদের বুঝাই বলি, আমাদের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, চারজনের নাম একজনের, অসুবিধা নাই, নাম বড় হইতে পারে। শিল্পমন্ত্রী উনি সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন যেহেতু দেশের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সুতরাং কষ্ট করে কেন আঙুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে, আমার দেশের বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায়। কথাটা সুন্দর না? আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার দুঃখ হলো যদি এখন আপনি হার্ট স্ট্রোক করেন, যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না। কথা কয় না। আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না, আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে, আর কানাডার বেগম পাড়ায় বানাবেন বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা, আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য, আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, আর আমরা একটু খেজুর খালি করেন, বড়ই দিয়ে ইফতার করেন। কথা কয় না। বড়ই দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, সরকার যে হাসপাতালগুলো করেছে, এই হাসপাতাল বাদ দিয়ে তুই আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান? কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান? কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান? কেন বেগম পাড়ায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানান? এইগুলো যদি বাইরে করা যায়, তাইলে আমরা খুরমা দিয়ে ইফতার করলে আপনাদের অসুবিধে কোথায়? কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে।
যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে?